একটা প্রশ্ন আপনার কাছে যে আপনি সংস্কারের কথা বলছেন, আপনি নির্বাচনের কথা বলছি, আমরা অনেক কিছুই বলছি, কিন্তু একটা জিনিস আমরা খুব পরিষ্কার না, 8.5 মাস হয়ে গেছে। 8.5 মাসের মধ্যে আমাদের কাছে আপনি বললেন যে হয়তো মানে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যাপারটা পরিষ্কার হবে। একটা জিনিস কি খুব বেশি গুরুত্বপূর্ণ কিনা যে আমরা বিচারটাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছি না। প্রাধান্য দিচ্ছি না বলতে ওই অর্থে এই বিচারের কথাটা খুব বেশি আসছে না। এখন বিচারের ব্যাপারটা হচ্ছে দীর্ঘসূত্রিতার ব্যাপার। আপনি যদি এটাকে বলেন যে বিচারটা যদি শুরু হয় এখন, এটি শেষ হতে হয়তো অনেক সময় লাগবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা দৃশ্যমান হতে হবে যে বিচার শুরু হয়েছে। আমরা কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনার লেসপেন্সারদের যারা সবচেয়ে বেশি লুটপাটে ছিল তাদেরকে ধরতে পারেনি। এখন পর্যন্ত যারা আছে তাদেরকেও আমরা আইনের আশ্রয় নিতে পারিনি। আচ্ছা, আমি আপনাকে যদি এভাবে বলি, অনেক বিচারক, মানে সবকিছু বাদ দিয়ে অনেক বিচারক যারা সরাসরি শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, যেমন ধরুন আমি বলতে পারি আমার আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, বিচারপতি রহিম, সে বলেছে এনায়েতুর রহিম, সে বলেছে যে আমরা কি বলে শপথবদ্ধ রাজনীতিবিদ। আচ্ছা, আপনি বলুন তো আজ পর্যন্ত কোন বিচারককে এর বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? হয়নি কিন্তু। আচ্ছা, আপনি বলুন তো, আপনি তো রাজনৈতিক নেতাদের কথা বলছেন, অনেক সাংস্কৃতিক কর্মী এবং আমরা যাদেরকে বলি সমাজের কি বলবো সুশীল, কারো বিরুদ্ধে কি মামলা হয়েছে? কাউকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? হয়নি তো। এখন প্রশ্নটা, এখন মানুষের মধ্যে এই সংশয়টা জাগতে পারে কিনা যে আদৌ কি এই মানে আমাদের আগস্ট বিপ্লবে, জুলাই বিপ্লবের ধারণাকে আমরা ম্লান করে দিচ্ছে কিনা এই সরকার? জি, এই আশঙ্কা তো আছেই। আমি আপনাকে জাস্ট, আপনি যেহেতু কথাটা তুলেছেন, আমি আপনাকে একটা বিটার এক্সপেরিয়েন্স বলি। আজকে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, সেখানে গিয়েছিলাম। ফারহান যে ছেলেটা আপনার মোহাম্মদপুরে, আপনার মনে থাকার কথা, জুলাইয়ের একদম প্রথম দিকে প্রথম যে ছেলেটা মারা গেছে, যাকে ছাত্রলীগের ছেলেরা গুলি করে হত্যা করেছে, তার বাবা সহ সেখানে আমরা অনেকক্ষণ সময় তদন্তকারী কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আমার কাছে তদন্তকারী কর্মকর্তা খুব আফসোস করেছেন। তিনি বলেছেন যে এই ছেলেটার হত্যাকাণ্ডের আমরা মাত্র একজন আসামিকে ধরতে পেরেছি, আর বাকি আসামিদেরকে আমরা এখনো ধরতে পারি নাই। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কেন এই, মানে আপনারা এখানে ফেল করেছেন কেন? আপনার মনে থাকার কথা যে ফারহানের বাবা কিন্তু শেখ হাসিনা তাকে 10 লাখ টাকার চেক দিয়েছিলেন, উনি কিন্তু চেকটা রিফিউজ করেছিলেন বঙ্গভবনে, আপনার গণভবনে। তো সেরকম একটা ভদ্রলোক যিনি এখনো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন তার, তো উনি আমাকে বললেন, তদন্তকারী কর্মকর্তা, যে এখানে সিসিটিভি ফুটেজ গুলো যেগুলো ছিল, এগুলো সব ওনারা ফুটেজ গুলো পান নাই, মানে অর্থাৎ ভেঙে ফেলা হয়েছে সিসিটিভি গুলাকে। ওই সময় যখন আন্দোলনের সময় পুলিশ বা ছাত্রলীগের ছেলেরা যারাই হোক, এটা তারা ধ্বংস করে দিয়েছে। তো এখন একটা বিচার, তো আমরা কিন্তু বলেছি এই বিচারটা কিন্তু খুব ট্রান্সপারেন্ট বিচার হতে হবে। বিচারের একটা প্রধান অন্তরায় হচ্ছে সঠিক ডকুমেন্টেশন, সঠিক আপনার সাক্ষী প্রমাণ হাজির করা। আপনি তো জানেন যে ফ্যাসিবাদ বা আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করবে এই বিচার প্রক্রিয়াকে নানাভাবে বাধাগ্রস্ত করার জন্য, এবং অলরেডি আপনি তো এটা জানেন যে আয়নাঘরের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, বা চেষ্টা করাও হয়েছে। অনেক আয়নাঘর তো আমরা খুঁজেও পাই নাই এখনো। তারপরে আপনার সিসিটিভি ফুটেজ, মেডিকেল, মানে আপনার রেজিস্টার, তারপরে নানা জায়গার জিনিসপত্র কিন্তু অনেক কিছু নেই, এবং শেষের দিকে কিন্তু যেহেতু একটা বড় ধরনের ডিজাস্টার হয়েছিল, থানা টানা থেকেও অনেক কাগজপত্র কিন্তু পাওয়া যায় না। সুতরাং আমরা যখন আলোচনা করব, এই বাস্তবতাগুলো আমাদের সামনে আমাদের রাখতে হবে
যে আমরা যে এই যে বিচারের কথা বলছি, বিচার প্রক্রিয়ার কিন্তু অনেক বাধা বিপত্তি আছে। এবং আর আপনি যেটা ইঙ্গিত করেছেন, ইন্টারনাল কনস্পিরেসি বিভিন্ন জায়গায় বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু সুযোগ সন্ধানী এবং ফ্যাসিবাদের দোসররা নানাভাবে আছে, ঘাপটি মেরে আছে। তো এই জায়গাগুলো মানে অতিক্রম করে ফ্যাসিবাদদের পয়সা, তাদের হিউজ কালো টাকা, তাদের নানা ধরনের ইনফ্লুয়েন্স, তাদের, এবং তারা তো অনেকেই মানে বেশিরভাগ কিন্তু তারা পালিয়ে গেছে বা আত্মগোপনে আছে। এবং সেই জায়গা থেকে এইটাকে অনেক কষ্ট করে খুঁজে সবকিছুর ডকুমেন্টেশন করে একটা স্বচ্ছ বিচার প্রক্রিয়া যাওয়াটা কঠিন হবে। বাট এটা কিন্তু আশার দিক যেটা, সেটা হচ্ছে যে এর মধ্যেও কিন্তু একটা গুছিয়ে আনা হয়েছে বিচার প্রক্রিয়াটাকে। এখন আপনি যেই ডেপ পর্যন্ত যেতে চাচ্ছেন, যে আমরা যেটা বলছি যে সুপ্রিম কমান্ড যারা ছিলেন, শেখ হাসিনা, তার মন্ত্রীরা, তার পুলিশের আইজিরা, তার নানা জায়গার পার্টির নেতৃবৃন্দ, এর বাইরে অর্থাৎ 15 বছরের ফ্যাসিবাদ, যেমন আপনি শুধু যদি ধরেন যে 3টা ইলেকশন যারা করেছে, হ্যাঁ, যারা আমাদেরকে ভোট থেকে বঞ্চিত করেছে, যারা রাতের ভোট করেছে, যারা আপনার দামে ইলেকশন করেছে, যারা প্রার্থীদেরকে মানে আপনার অ্যারেস্ট করে এনে নির্বাচনে নামতে দেয় নাই, এরা তো শুধু অল্প কয়েকজন না। এটা আপনি যখন খুঁজতে যাবেন, দেখবেন এখানে পুলিশের লোকেরা ইনভলভ, দেখবেন এখানে প্রশাসনের লোকেরা ইনভলভ, দেখবেন এখানে নির্বাচন কমিশন ইনভলভ। এখন আপনি, তারপর আপনি যেটা বলছেন কালচারাল হেজিমনি, কালচারাল ফেসিবাদ তৈরি করা হয়েছিল মানে সব জায়গায়, পত্র পত্রিকা, টেলিভিশন, দেশের সাংস্কৃতিক অঙ্গন, সব জায়গায়। ব্যবসায়ীরা কি করেছে তো আপনি দেখেছেন, ব্যবসায়ীরা যেখানে হুমকি দিয়েছে বা উৎসাহিত করেছে যে আপনারা আরো মারেন, হ্যাঁ, আপনার কবরে গেলেও আপনার সাথে আমরা আছি, এই যে নানা ধরনের উস্কানিমূলক। আপনি ফেসিবাদের এই বিশাল মানে ইয়াটাকে ফেস করার জন্য আমাদের যে একটা লম্বা ইউনিটি দরকার ছিল, আমরা কিন্তু সেই দিকে না হেঁটে আমরা খুব দ্রুত 2 মাস 3 মাস না যেতেই আমরা এখন নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে গেছি।